প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পটা হচ্ছে যে ট্রেক হচ্ছে সাধারণত খুব কষ্টকর দীর্ঘ ভ্রমণ, তাকে ট্রেক বলা হয়। আবার পাহাড়ে ওঠাকেও বলা হয় ট্রেক। তো এখানে গল্প দেওয়া আছে যে সাম ইয়ার্স এগো, সাম মানে কিছু, ইয়ার্স মানে বছর, এগো আগে, ইন ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে, ইন কথাটা যোগ হয়েছে, এখানে ফেব্রুয়ারি কথা দেওয়া আছে, অর্থাৎ কোনো মাসের আগে প্রিপোজিশন ইন বসে। অ্যান এক্সপেডিশন একটি অভিযান, মানে ফেব্রুয়ারি মাসে একটি অভিযান হয়েছিল কয়েক বছর আগে। আর এক্সপেডিশনের আগে প্রথম অক্ষর ই আছে, ভাওয়েল, তার জন্য এখানে অ্যান আর্টিকেলটা বসেছে। অ্যান এক্সপেডিশন টিম একটি অভিযানের একটি দল, স্টার্টেড তারা শুরু করেছিল, ট্রেকিং অর্থাৎ সেই অভিযানটাকে, ভ্রমণটাকে, অন সোনমার্গ গ্লাসিয়ার, সোনমার্গ বলে একটা হিমবাহ আছে, গ্লেসিয়ার মানে হিমবাহ, সেখানে। দে ট্রায়েড তারা চেষ্টা করেছিল, হার্ড মানে কঠোর বা কঠিন, তারা চেষ্টা করেছিল, টু স্কেল মানে পরিমাপ করতে, দ্য সামিট মানে চূড়াটাকে, অর্থাৎ চূড়া পরিমাপ করতে তারা কঠিন চেষ্টা করেছিল। সাডেনলি হঠাৎই, হেভি মানে ভারী, স্নোফল, স্নো মানে তুষার, ফল মানে পতন মানে তুষারপাত, স্টার্টেড শুরু হলো, অ্যান্ড এবং দ্য 12 এবং 12 জন ক্লাইম্বার্স মানে যারা আর কি সাধারণত আরোহণকারী, পাহাড়ে যারা ওঠে তাদেরকে ক্লাইম্বার বলা হয়, আরোহণকারী। ক্লাইম্বারের শেষে এস দিয়েছে প্লুরাল ফর্ম, তাহলে 12 ক্লাইম্বার্স মানে আর কি বহুবচন বোঝাচ্ছে, তার জন্য এখানে এস বসেছে, অর্থাৎ 12 জন আর কি আরোহণকারী। হ্যাড টু, এই হ্যাড টু কথাটা মানে কোনো কিছু করতে হলো, বলতে হলো, এরকম মানে বোঝালে হ্যাড টু হয়, মানে আর কি ইনকাউন্টার মানে তাদেরকে মুখোমুখি হতে হলো। দ্য 12 ক্লাইম্বার্স মানে সেই 12 জন আর কি আরোহণকারীকে হ্যাড টু এনকাউন্টার মুখোমুখি হতে হলো, অ্যান একটি ইনক্লিমেন্ট, এখানেও অ্যান বসেছে, তার এখানে ইনের আই প্রথম আছে ভাওয়েল, ইনক্লিমেন্ট ওয়েদার, ইনক্লিমেন্ট মানে ঝোড়ো, ইনক্লিমেন্ট মানে ঝোড়ো বা ঝটিকা মানে ঝোড়ো আর কি, ওয়েদার মানে আবহাওয়া, তার মানে খুব আর কি বাজে আবহাওয়া ছিল আর কি, সে বাজে আবহাওয়ার মুখোমুখি তাদেরকে হতে হলো। ফ্রস্ট থেকে ডিফ্রস্টিং, ফ্রস্ট মানে সাধারণত তুষার, আর ডিফ্রস্টিং মানে কি সাধারণত বরফ গলিয়ে দেওয়া। ডিফ্রস্টিং বরফ গলিয়ে দিয়ে, দেয়ার বুটস তাদের জুতোগুলো, বুট জুতোগুলো, এখানে বুটের পরে এস দিয়েছে, তাহলে এটা প্লুরাল ফর্ম, এখানে ভার্বের সঙ্গে আইনজি যোগ হয়েছে। ডিফ্রস্ট থেকে ডিফ্রস্টিং অর্থাৎ গলিয়ে দিয়ে, দেয়ার বুটস মানে তাদের জুতোগুলো, অর্থাৎ জুতোর মধ্যে যে বরফগুলো ছিল, যে লেগেছিল আর কি, সেগুলো গলিয়ে দিয়ে, দে রিনিউড তারা রিনিউ করলো, রিনিউ থেকে রিনিউড, দে রিনিউড তারা পুনরায় আর কি চালু করলো, নতুন করে চালু করাকে বলা হয় রিনিউড। দেয়ার জার্নি মানে তাদের ভ্রমণ, দে রিনিউড দেয়ার জার্নি তারা পুনরায় আরম্ভ করলো তাদের জার্নি, মানে নতুন করে আরম্ভ করা বলে রিনিউড, আর জার্নি মানে ভ্রমণ। মুভ থেকে মুভ অর্থাৎ MOVE হয়, তার সঙ্গে আইনজি যোগ হয়েছে, কারণ কোনো ভার্বের সঙ্গে যখন আইনজি যোগ হয় এবং সেই ভার্বের শেষে যদি ই থাকে, তাহলে আইনজি যোগ হলে সাধারণত ইটা উঠে যায়, তাই যখন মুভ থেকে মুভিং আইনজি হয়েছে, তাই ইটা এখানে হয় নাই। তাহলে মুভিং উইথ গ্রেট ডিফিকাল্টি, মুভিং মানে সাধারণত চলতে, উইথ মানে সঙ্গে, গ্রেট মানে প্রচণ্ড, ডিফিকাল্টি মানে কঠিন বা কষ্টকর, অর্থাৎ প্রচণ্ড কষ্টের সাথে চলতে, দে ডিসকভার্ড তারা আবিষ্কার করলো বা দেখতে পেল, ওয়াইল্ড ফক্স একটা বন্য খ্যাঁকশিয়ালকে, যে খ্যাঁকশিয়ালটা বিউরিড মানে চাপা পড়েছিল, আন্ডার মানে নিচে, দ্য ফ্রোজেন মানে কি জমাট বাঁধা, ট্রাক্ট মানে এরিয়া বা এলাকায়, অফ ল্যান্ড মানে স্থলভাগের জমাট বাঁধা এলাকার নিচে আর কি একটা বন্য খ্যাঁকশিয়াল চাপা পড়েছিল, সেটা তারা দেখতে পেল। আফটার সিভিয়ার স্ট্রেন, আফটার মানে পরে, সিভিয়ার মানে তীব্র, স্ট্রেন মানে কি চাপ বা কষ্ট, শরীরের ধকল, তাকে স্ট্রেন বলা হয়। তীব্র আর কি চাপ বা শরীরের ধকলের পরে, দে রিচড তারা পৌঁছে গেল, দ্য সামিট মানে চূড়ায়।
দে ওয়ার তারা ছিল, ভেরি হ্যাপি খুব খুশি, অ্যান্ড এবং হাগড মানে আলিঙ্গন করলো, হাগ থেকে হাগড আলিঙ্গন করলো ইচ আদার একে অপরকে।